নমস্কার বন্ধুরা, জীবনচিত্রবিদ মিত্র চ্যানেলে আমি সিদ্ধার্থ আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের ভালোবাসাতে আমিও ভালো রয়েছি। তো নেক্সট আমাদের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে বঙ্কবল ড্যাম। এর আগে আমি আর অমিত দুজনে মিলে আমাদের যে প্রিভিয়াস ডেস্টিনেশন যেটা ছিল সেটা হচ্ছে বাংরিপোষি, উড়িষ্যার মা দুয়ারসিনী টেম্পল। তো সেখানে আমরা ভিজিট করে দেন আমরা বেরিয়ে পড়েছি বঙ্কবল ড্যামের উদ্দেশ্যে। আর ওয়েদার তুলনামূলকভাবে আমরা যেটা ভেবেছিলাম মিদনাপুর থেকে বেরানোর সময় যে বৃষ্টিটা হবে সেটা কিন্তু একদমই নয়, পুরোপুরি উল্টো বলা চলে। এবং শরতের যে বৈশিষ্ট্য যেটা আমরা জানি, আকাশে পেঁজা তুলোর মতন মেঘ ভাসছে আর রোদের যে টেম্পারেচারটা এখানে অনেকটাই বেশি। তো চলুন এখানে যাক ড্যামের উদ্দেশ্যে। তো আমরা এখন যে লোকেশনটায় দাঁড়িয়ে আছি, লোকেশনটা হচ্ছে আপনার সুলাইপাদ ড্যাম, বাঙ্কবল ড্যাম যে রুটটা পড়ছে এই রুটেই পড়ছে। ফার্স্টে পড়বে বাঙ্কবল ড্যাম, তো ওই ড্যামটাই আমরা ফার্স্টে যাব। প্রথমে আমাদের প্ল্যানিং ছিল সুলাইপাদ ড্যামে যাওয়া, বাট তারপরে ঠিক হলো যে যেটা এই রুটে যেটা ফার্স্টে পড়ছে সেই অনুযায়ী ফার্স্টে আমরা ওই ড্যামটায় যাব, দেন আমরা সুলাইপাদ ড্যামে যাব। বাট পিছনের ভিউটা দেখুন খালি, ঠিক আছে, ভিউটা দেখুন খালি। মানে এরকম একটা পার্টিকুলার লোকেশানে এসে অ্যাকচুয়ালি আমরা কি হয়, আমাদের বেশিরভাগ সময়টাই ব্যস্ততার মধ্যে কেটে যায়, একটা গিঞ্জি দৈনন্দিন যে জীবনটা আমাদের, ঠিক আছে, সেইটার থেকে আড়ালে একদম পুরো সম্পূর্ণ একটা শান্ত নিরিবিলি এরকম একটা পাহাড়ের কোলে একটা লোকেশান খুবই ভালো লাগছে এসেও। আর আপনাদেরও আশা করছি খুবই ভালো লেগেছে এই লোকেশনটায়, এই যে টোটাল যে ট্রিপটা করেছি সেটাতে। আর এখনও পর্যন্ত অনেকটা আরও ডিস্টেন্স যাব, কেননা এখন অলরেডি আপনার টাইম হচ্ছে 10:40, ঠিক আছে, টাইম অনেকটাই রয়েছে। এখান থেকে ঠিক করেছি যে উড়িষ্যা থেকে এইখান থেকে আমাদের স্টার্ট করব 4টা সাড়ে 4টার দিক করে। তো আশা করি ঘরে আমরা পৌঁছে যাব 7টা সাড়ে 7টার মধ্যে, অনায়াসে পৌঁছে যাব। তো সেই অনুযায়ী সময় এখন অনেকটাই আছে, মিডিলে লাঞ্চ করে নেবো, সেটা কথা নয়। তো দেখা যাক কোন কোন লোকেশানগুলো আরও যেতে পারি। প্ল্যানিং তো আছে কোনো একটা যদি পার্টিকুলার কাছাকাছির মধ্যে কোনো ঝর্ণা যদি থাকে সেখানে গিয়ে একটু ভিজিট করে আসার। দেখা যাক কতটা কি যেতে পারি। তো চলুন এখানে যাক। মেন রোড থেকে বাঁ দিকে এই রাস্তাটা একটা বেঁকেছে, এই যে সামনে ট্রাক্টরটা বাঁক ছিল, এই রাস্তা দিয়ে আমরা ঢুকে পড়েছি। এবং এই রাস্তাটা যে আছে, এই রাস্তাটা একদম সোজা যদি যাওয়া হয়, সোজা গেলে কিন্তু এটা কিন্তু বঙ্কবল ড্যামে উঠছে।
আমরা অলরেডি বঙ্কবল ড্যামের সামনে পৌঁছে গেছি। এই যে দূরে দেখা যাচ্ছে যে এই যে পাঁচিলের মতন, এই যে সাইডে একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, যেটা ছোট্ট বিল্ডিংয়ের মতন আছে। ওটা কিন্তু যেটা আমরা ম্যাপেও দেখছি যে ওটা একটা ওয়াচ টাওয়ার, কাছাকাছি গেলে বুঝতে পারবো। আর এই যে সামনে যে পাঁচিলের মতন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই যেটা ড্যামের যে রাস্তাটা আছে ওর সাইডে যে পাঁচিলটা, এটা সেইটাই। আর বেশ দূর থেকে তো দেখে যেটা বোঝা গেল অনেকটাই কিন্তু লম্বা ড্যামটা। এবারে সেটা রাস্তার উপরে উঠলে বুঝতে পারবো। এই যে সামনে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। যদি পসিবল হয় তাহলে আমাদের প্ল্যান আছে ওয়াচ টাওয়ারে ওঠার। তবে কীরকম তো কাউকে দেখতে পাচ্ছেন, একজন বসে আছে কিন্তু। ওহো, গেটে তালা লাগানো আছে সামনে, ওয়াচ টাওয়ারের সামনেটা গেটে তালা লাগানো আছে। যদি খোলা থাকতো আমরা যে উঠতাম, বা কাছাকাছির মধ্যে কেউ যদি পুলিশ বা কেউ থাকতো আর কি, মানে জাস্ট গার্ড হিসাবে, তাকেও বলে নিয়ে ওঠা যেত। এই যে রাস্তাটায় আমরা উঠে পড়েছি ড্যামের, এবং যত দূর চোখ যাচ্ছে এটা কিন্তু অনেকটা দেখে যেটা মনে হচ্ছে, এমনি সাইড থেকেও আমরা যখন দেখছিলাম ড্যামের যে লেংথটা রাস্তার অনেকটাই বড়। তো কথা না বলে চলুন এখানে যাক। The ice behind my stone cold eyes. I turn to ashes, but only just sometimes. Inhale your smoke, but you still act surprised. It's not my fault when we end up capsized. You call me crazy now, but you don't understand. I'm calling out to you. Can you hear a thing? 'Cause you lit the match that ignites the flame. I'm the TNT, but you're the spark to blame. And it's fire, burning holes inside my brain. Feel the fire, heat that melts us down again. Now it's pouring through my veins, but I said you're the spark to blame. And it's fire, burning holes inside my brain. Fire.
reaching out for help, you got me in a riptide. You call me crazy now, but you don't understand. I'm calling out to you, can you hear a thing? Cause you lit the match, it ignites the flame. I'm the TNT, but you're the spark to blame. And it's fire, burning holes inside my brain. Feel the fire, heat that melts us down again. Now it's pouring through my veins, but I said you're the spark to blame. And it's fire, burning holes inside my brain. আমরা এখন রয়েছি বাঙ্কাবল ড্যামে, আর এই যে আমার পিছনে গেটগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর এখানে এটা আমাদের বলা চলে সেকেন্ড ডেস্টিনেশন। থার্ড হচ্ছে আমাদের যাব সুলাইপাত ড্যাম। সুলাইপাত ড্যামে যখন আমরা গিয়ে ঘুরে আসবো, দেন তারপরে যদি টাইম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যাব নেক্সট কোনো যদি কাছাকাছির মধ্যে কোনো লোকেশান থাকে সেই লোকেশানে। আর এমনি থ্রু আউট প্রথম যে ফার্স্ট টু লাস্ট মানে এখনও পর্যন্ত যে ট্রিপটা করেছি, নো ডাউট লোকেশান যথেষ্ট ভালো। মানে আপনার রোড সাইডে আসার সময় সামনে দেখতে পাবেন সারি সারি পাহাড়, মানে সেই পাহাড়ের যেটাকে বলা যায় না যে একটার উপরে আরেকটা ওভারল্যাপ করছে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে দূর থেকে, ভিউটা যথেষ্ট ভালো। আর ওই যে বলেছিলাম যে উড়িষ্যা যদি আপনারা কেউ ট্রিপ করতে আসেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে হাতে সময় নিয়ে আসতে হবে। মিনিমাম 2 থেকে 3 দিন যদি হাতে সময় নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে আপনারা টোটাল যে লোকেশানটা আছে সেই লোকেশানটা আপনারা কিন্তু খুব ভালোভাবে, মানে যতগুলো লোকেশান আছে বেশিরভাগই 90%ই, পুরো বলবো না, কেননা অনেকগুলো লোকেশান আছে যেগুলো এখনও পর্যন্ত এক্সপ্লোর করা যায়নি, মানে হয়নি আর কি এক্সপ্লোর করা। তো তাই জন্যে টোটাল লোকেশানগুলোকে আপনারা কিন্তু ভিজিট করে নিতে পারবেন। তো বঙ্কবল ড্যাম ঘোরার পর দেন আমরা এবার বেরিয়ে পড়বো সুলাইপাত ড্যামের উদ্দেশ্যে। তো আপাতত যে ভিউটা আমরা দেখতে পেলাম এখনো পর্যন্ত যথেষ্ট ভালো, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে ড্যামের উপরের যে রাস্তাটা বিশাল লম্বা, ঠিক আছে। আমি ভেবেছিলাম হয়তো রাস্তা খুব একটা ডিস্টেন্স হবে না, বাট বাইক নিয়েও যে আমরা যে ধীরে সুস্থে যখন যাচ্ছি অনেকটাই ডিস্টেন্স, মানে এ প্রান্ত থেকে সে প্রান্ত প্রায় দেখতেই পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা। তো এখানে টেম্পারেচার প্রচণ্ড বেশি, মানে অলমোস্ট 37-38 ডিগ্রি টেম্পারেচার চলছে এবং গা পুরো জ্বলে যাচ্ছে। আর সবথেকে বড় ব্যাপার এই ড্যামের এখানে কোনো ছায়া ছিল না। তো আমরা এখন এই জাস্ট বেরিয়ে পড়েছি
সুলাইপাড় ড্যামের উদ্দেশ্যে, কেননা বেশি ওখানে প্রথম কথা দাঁড়ানো যাচ্ছেও না রোদের জন্যে, আর গায়ে পুরো জ্বলে যাচ্ছে রোদেতে। তো বেরিয়ে পড়েছি আমরা সুলাইপাড় ড্যামের উদ্দেশ্যে। তো আজকে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। তো নেক্সট পার্টে আমরা যাব সুলাইপাড় ড্যাম। তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করবেন, আর চ্যানেল যদি নিউ হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে নোটিফিকেশান অন রাখবেন, তাতে যখনই কোনো ডিফারেন্ট নিউ কন্টেন্ট নিয়ে আসবো তো তার নোটিফিকেশান আপনার কাছে সবার আগে চলে আসে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।